ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস সড়কটি শেখ হামাদ বিন খলিফা আল থানি সড়ক নামে নামকরণের প্রস্তাব করছি। অতএব আমি প্রস্তাব করছি যে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুসারে বিষয়টি জাতীয় সংসদে বিবেচনা করে আলোচনাক্রমে সর্বসম্মতিক্রমে গৃহীত হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে আমি বিনয়ী অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা এই বিষয়টি উপস্থাপন করার জন্য আমি আন্তরিকভাবে সরকারের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলীয় নেতাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুর রহমান 188 ঢাকা 15 সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুসারে নিম্নোক্ত প্রস্তাবটি জাতীয় সংসদে বিবেচনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থাপন করছি। যেহেতু কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের রূপকার এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি 12 জুলাই 2026 তারিখে ইন্তেকাল করেছেন, যা মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের জনগণের জন্য গভীর সুখের বিষয়। তার দূরদর্শী ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ ও বিশ্ব পরিসরে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তার শাসনামলে বাংলাদেশ কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, দীর্ঘমেয়াদী এলএনজি সহযোগিতা, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং কাতারে কর্মরত লাখো বাংলাদেশি প্রবাসীর কল্যাণ ও তাদের প্রেরিত বৈদেশিক মুদ্রার মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান সৃষ্টিতে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। মহান এই ব্যক্তির স্মৃতির প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে ইতিমধ্যেই এই মহান সংসদে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে এবং একই সাথে একদিনের শোকও পালিত হচ্ছে। এর সাথে আমি অধিকতর সম্মান প্রদর্শন এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বার্থে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বীকৃতিস্বরূপ ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস সড়কটি শেখ হামাদ বিন খলিফা আল থানি সড়ক নামে নামকরণের প্রস্তাব করছি। অতএব আমি প্রস্তাব করছি যে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুসারে বিষয়টি জাতীয় সংসদে বিবেচনা করে আলোচনাক্রমে সর্বসম্মতিক্রমে গৃহীত হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে আমি বিনয়ী অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আমি এখন মাননীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন মাত্র মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির জন্য, আপনারা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যকে আমি অবহিত করছি, যদিও সকলেই জানেন যে তার প্রতি সম্মান দেখিয়ে, কাতারের জনগণের প্রতি সম্মান দেখিয়ে, কারণ কাতার এমন একটি দেশ যারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে, দেশের অগ্রযাত্রায় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে বা করছে এখনো। শুধু তাই নয়, লক্ষ লক্ষ বাংলাদেশিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে কাতার বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অংশীদার তারা। শুধু তাই নয়, এর ভিতরে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে আক্রান্ত হওয়ার পরেও আমাদের লক্ষ লক্ষ প্রবাসীকে তারা নিজেদের নাগরিকদের মতন তারা তাদের টেক কেয়ার করেছে, তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করেছে। মাননীয় স্পিকার, এই সকল বিষয় বিবেচনা করি মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির জন্য আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে আমাদের জাতীয় পতাকাকে হাফ মাস্ট করা হয়েছে আজকে। এরই ভিতরে যেটি প্রস্তাবনা সম্মানিত বিরোধী দলীয় নেতা উপস্থাপন করেছেন, আমি এরই ভিতরে গতকালকেই ঢাকা সিটি কর্পোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে
মরহুমের নামে নামকরণের জন্য আমি এলজিআরডি মন্ত্রণালয়কে গতকালকে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে মাননীয় স্পিকার, এবং আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা এই বিষয়টি উপস্থাপন করার জন্য আমি আন্তরিকভাবে সরকারের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলীয় নেতাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা। মাননীয় বিরোধী দলীয় নেতা কর্তৃক 147 বিধিতে আনীত প্রস্তাবের উপর সাধারণ আলোচনা এখানে সমাপ্ত হলো। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।